মধুসার ওরসে আমাদের নজরে পড়েছে। তো আমরা ঘুরতে ঘুরতে একেবারে পাহাড়ের উপরে আমরা চলে এসেছি, যেখানে মধুসা নামে সে বুজুর্গ এখানে ধ্যান রাখতেন এবং ইবাদত করতেন। আল্লাহর জিকির আজকার করে উনি পাহাড়েই ধ্যান করতেন আজ থেকে 52 বছর আগে। মধুসাকে বিভিন্ন নামে মানুষ চিনত, বিভিন্ন নামে পরিচিত ছিল। ওনার নিজস্ব স্থান আমরা নাটুর বলে খবর পেয়েছি, আমাদের বৃহস্পতি জানতে পেরেছি। আমরা এখানে যে মধুসার মিলনমেলা এবং ওরস শরীফ শুরু হয়েছে, এটি একটি আস্তানা, যেখানে মধুসা এখানে বসে যে ইবাদত করতো, জিকির করতো, ওইকে আস্তানা বলে। আমরা সেই আস্তানায় এসেছি এবং এই আস্তানায় এসে আমরা তিনটি জিনিস আমরা নজরে এসে উপরে এটি আমি আরও একটা জিনিস দেখতে পেয়েছি, যেটি দর্শক আমি দেখাবো। এত সুন্দর একটি নাম তারা লাগিয়েছে, আদৌ এটি কারা লাগিয়েছে আমরা জানি না, প্রেম কানন। এই যে আলহাজ হযরত ফতিহ তারিফ আলী শাহ আজমিরি মধু বাবা নামে ওনার একটি প্রেম কানন ছিল, যেখানে অবশ্যই ভক্তদের প্রেমের মেলা বসত অথবা প্রেমের আদান প্রদান হতো। এই জন্য সম্ভবত এটি প্রেম কানন তারা নাম দিয়েছে। আমরা বিশিষ্ট সুফি সাধক মহান পুরুষ সৌদি আরব থেকে আগত আমরা জেনেছি। মধু বাবার যে খাদেম আমাদেরকে জানিয়েছেন, ওনাকে মধু বাবা নামে পরিচিত ডাকে এই জন্য ওনার মুখের ভাষা এবং মুখের ভাষা এত যে মধু, এত যে মিষ্টি, মানুষের সাথে যে মধুর ভাষায় কথা বলতো, মিষ্টি সুরে কথা বলতো, সেই জন্য তাকে মধু বাবা হিসাবে চট্টগ্রামের মানুষেরা চিনে। এবং চট্টগ্রাম সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে ওনার একটি পরিচিতি রয়েছে এবং বিভিন্ন নামে তাকে চিনত। এবং উনি বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সম্ভবত উত্তরাধিকারী, আমরা এভাবেও শুনেছি। বাস্তবতা আমরা ওনার যে খাদেম রয়েছে, আমরা খাদেমদের সাথে এসে মধুসার বাবার আস্তানা, সে আস্তানা, এই আস্তানায় বসে মধু বাবা জিকির আজগারে মগ্ন থাকতেন এবং মানুষের সাথে, ভক্তদের সাথে তিনি প্রেম বিনিময় করতেন, প্রেম আদান প্রদান করতেন। অবশ্যই আজকে 52তম ওরস শরীফে মধু বাবার যে ওরসে মধু বাবার অনেক ভক্তবৃন্দ রয়েছে এবং এসেছে বহু দূর দূরান্ত থেকে, অনেক দূর পথ পাড়ি দিয়ে এই মধু বাবার আস্তানায় 52তম ওরসে অনেক ভক্তরা এখানে এসেছে আমরা দেখতে পেয়েছি। এবং অনেক মজনু, পাগল, দরবেশ, সুফি সাধকও এসেছে আমরা দেখেছি। তারা এসে ওরস শরীফে তারা নেক নজর পাওয়ার জন্য, ওনার দোয়া পাওয়ার জন্য সম্ভবত তারা এসেছে। এই সে যে আস্তানার মাঝে যে গাছটি রয়েছে, এই গাছটি আমরা শুনেছি মরা ছিল, মানে প্রাণ ছিল না। উনি এই গাছটির কোনো রস ছিল না, মরে গিয়েছিল। মধু বাবা এই গাছের কিনারায় সম্ভবত এসে জিকির করতে করতে আল্লাহ তাআলা মধু বাবার উচিলায় এই গাছটিকে জীবিত করে দিয়েছে। উনি ওই থেকেই 70 সাল বা 69 সালে আসছেন। তারপরে দেশ স্বাধীনের পরের বছর থেকে উনি এখানে বাৎসরিক একটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উদ্দেশ্যে, যেহেতু উনি ওনার জান্ডা নিয়ে ইসলামের চলাফেরা করেন, খাজা গরিব নেওয়া সরকারকে, যেহেতু উনি ওনার ভক্ত, সেই সুবাদে এখানে আস্তানা স্থাপন করেন এবং 1972 সাল থেকেই এখানে উরুস মাহফিল আরম্ভ। কততম ওরস শরীফ এটা? এটা 52তম। হ্যাঁ, আজকে উনি আমাদের মাঝে নাই। দর্শকরা জানতে চাচ্ছে সেটা হচ্ছে মধুসা নামটা নামকরণ হলো কিভাবে? উনি মধুসা সুন্দর ভাষায় কথা বলতেন, আচ্ছা, মধুর কণ্ঠে কথা বলতেন, মার্জিত ভাষায় কথা বলতেন, মার্জিত চলাফেরা করতেন, এক কাপড়ে থাকতেন, সাদা একটা কাপড় পরতো, ওই একটা কাপড়ে নিজে থাকতো, ওই উপরে একটা আসলাটা দিয়ে। তাহলে ওনার আসল নামটা একটু আমাদেরকে জানান। আসল নাম হইল ওনার কয়েকটা নাম। ফতিহ তারিফ আলী শাহ আজমিরি রহমতুল্লাহ আলাইহি, নায়েব আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, ফতিহ শাহ কলকাতার হইল বাঙালি বাবা, আজমির শরীফও বাঙালি বাবা। হ্যাঁ, কাশ্মীরে ওনার দরবার আছে, লখনৌতে ওনার দরবার আছে, মুম্বাইতে ওনার দরবার আছে, ক্যালকাটাতে দরবার আছে। ওগুলি শেষ করার পরে উনি বাংলাদেশ। ওনাকে নটরে কি নামে পরিচিত? নাটোরে ওখানেও তারিফ শাহ বাবা, তারিফ আলী শাহ। শুধু মধুসা চট্টগ্রামের জন্য? মধুসা চিটাগাং। সম্ভব আমার দয়াল বাবা তারিফ শাহ প্রথম
পাচ্ছি না। এখানে কোনো হাঙ্গামা, কোনো গ্যাঞ্জাম, কোনো গন্ডগোল এখানে নেই। বুঝছেন, এগুলো যারা করতেছে। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন। আমরা নিরাপত্তা কমিটিতে আছি এখানে, আয়োজক কমিটি। জি, তো এখানে আমরা ওই মেলাটা আপনারা জিজ্ঞেস করে দেখবেন দোকানপাট থেকে আমরা কোনো টাকা ঢোকা কি চাঁদাবাজি করে নাকি কিছু করে ওটা জিজ্ঞেস করবেন, এটা আর কিছু না। এখানে কিছু বাধা সৃষ্টি করেছে বলে ওরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন নিউজ করতেছে। আমি নিরাপত্তা কর্মীতে আছি। জিজ্ঞেস করেন দোকানপাড়ে যারা আছে ওনাদেরকে জিজ্ঞেস করেন ওনারা কি এরকম একটা সবাই আসে, আনন্দ পায়। প্রতি বছর আসেন? আচ্ছা, আপনারা কি এখানে বসছেন যে কাউকে টাকা পয়সা দিয়ে বসছেন?